গুড ইভিনিং বড় বাচ্চা কাচ্চার দল, তাড়াতাড়ি চলে आए। কোথায় আছিস সবাই? দেখি দেখি দেখি। অনিন্দিতা, আরমান, অরিত্র। বাবু ক্লাস में मजा आ रहा है क्या? ये थोड़ा बताओ पहले। ये ইম্পর্টেন্ট है। ক্লাস বুঝতে পারছি, মজা আসছে টাইপ যদি না হয় তাহলে কিন্তু খুব মুশকিল। ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা আগে আমাকে একটু বল। ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা আমাকে আগে একটু বল। ক্লাস বোঝা যাচ্ছে, কোনো ডিফিকাল্টি নেই, বোঝা যাচ্ছে। ইয়েস অর নো তে একটুখানি, ইয়েস হলে আপ ভোট দে, নো হলে ডাউন ভোট দে। কে দিচ্ছে না দিচ্ছে আমার জানার দরকার নেই। ওভারঅল বুঝতে পারছিস কিনা আমাকে একটু চট করে আগে ভোট টাইপে 30 সেকেন্ডে ফট করে অ্যান্সার দে। ঠিক আছে বাবা, একটু পোলে অ্যান্সার দে। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি। মজা আসছে, 100% বোঝা দরকার। কেন? আমি এখানে বোর্ডের জন্য পড়াচ্ছি, এখানে যদি বুঝতে স্ট্রাগল হয় তাহলে মুশকিল। যদিও আমি জানি প্রথম চ্যাপ্টারটা কঠিন, কিন্তু স্টিল বোর্ডের জন্য পড়াচ্ছি যখন, তোদেরকে কিন্তু বুঝতে হবে 100%। না হলে কিন্তু মন খারাপ হয়ে যাবে আমার, না হলে কিন্তু মন খারাপ হয়ে যাবে। দেখি কে কে বুঝতে পারছিস, চট করে বলে দে দেখি তো। ও চশমাটা পরেছি মাঝে সাঝে না, বোর্ডের যে ইউভি রেটা, মানে ওই যে বোর্ডের যে এটা, সেটাকে একটু প্রোটেকশন দেওয়ার জন্য পরেছি। মাঝে সাঝে চোখ ফুক ব্যথা করে, খুব লাইট তো চারিদিকে, হালকা একটা প্রোটেক্টিভ লেয়ার থাকলে ভালো হয় বাবু। অনেকক্ষণ ক্লাস নিলে একটু প্রোটেক্টিভ লেয়ার থাকলে বেটার হয়, তাছাড়া এমনিতে কিছু নাই বাবা। ঠিক আছে, একটু তোদের ভালোবাসা না থাকলে বাবু হবে না। হয়ে যাচ্ছে তো, এইটাই তো আমি চাই। কেন? আমার এমসিকিউ, আমি কি প্যাটার্নে করছি সেটা দেখবো না। আমার এমসিকিউতে একটু যেই টেকনিক লাগবে, বাট আমি যেই রিলেটেড কোশ্চেন করছি না। ঠিক আছে, দেখ দেখি। ক্লাস বোঝা যাচ্ছে 87% বলছে ক্লাস বোঝা যাচ্ছে, 13% বলছে ক্লাস বোঝা যাচ্ছে না। কেন বাবা, কি সমস্যা হচ্ছে? বাকি 12%-এর বল আমাকে। কারোর কি সমস্যা হচ্ছে মন খুলে বল, আমি বকবো না বাবু, মন খুলে বল। বাবু মাত্র 87% কেন হলো সেটা আগে আমাকে বল। কাদের বুঝতে সমস্যা হচ্ছে? নিশ্চয়ই আমি চেষ্টা করব সর্বান্তকরণে তোদেরকে সাহায্য করার জন্য, সর্বান্তকরণে তোদেরকে সাহায্য করার জন্য আমি চেষ্টা করব। একবার জাস্ট বল যে কেমন মানে কি সমস্যা হচ্ছে। বলে আমার নাম নিন, সৌনক চক্রবর্তী। চলো নাম নিয়ে নিলাম। বইয়ের কোয়েশ্চেন সব হচ্ছে তো, আমি বই জেনারেলি কিছু ফলো করি না। ঠিক আছে, সমিত বলছে ভালো লাগছে, আরমান বলছে তো ঠিক আছে, আরমান তো প্রথম দিন থেকে অ্যাক্টিভ খুব, আমি চিনি। অরিত্র বলছে প্রবলেম নেই। যাদের প্রবলেম আছে তারা বল, কোনো সমস্যা নেই। হ্যাঁ, চ্যাপ্টারটা একটু টাফ বাবা, এটা একটু টাফ। কোথায় ইংলিশে কোয়েশ্চেন এনেছি বাবা? ও ওগুলো একটু জেইর কোয়েশ্চেন ছিল, ওই জন্য, মানে ওই ধরনের কোয়েশ্চেন পুরোনো দিনের যেই রিলেশনে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিস করলে হয়ে যাবে। ভালো ভালো লাগছে। আচ্ছা, দেবদীপ বলছে সব ক্লিয়ার। একজন বলছে ইংলিশে। আচ্ছা ঠিক আছে, আমি বাংলাতে এখন থেকে দিয়ে দেবো, সেটা সমস্যা নেই। ইন্দ্রজিৎ, সেটা নেসেসারি নয়। এখানে যেহেতু সাবজেক্টিভ নয়, তো আমি ওই মেথড এক্সপ্লোরই করব না যেটা আমার সাবজেক্টিভের জন্য লাগবে। কি প্রবলেম হচ্ছে? কে বলছে? একজন, স্যার আমার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সলভ করতে গেলে একটু আটকাবে বাবু। আচ্ছা ঠিক আছে, ওকে। গ্রাফগুলো, হ্যাঁ চল, আমি তোকে এখন একটা কোয়েশ্চেন দেখাচ্ছি। ঠিক আছে, আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন হচ্ছে এক এক, বহু এক, বহু এক, উপরিচিত্রণ, অন্তঃচিত্রণ, এইগুলো করেছিলাম। অন্তঃচিত্রণ এইগুলো করেছিলাম, তাই তো বাবু? আমি তোদেরকে আজকে যেটা করবো সেটা হচ্ছে অন টু ইনটু ফাংশনই করবো, যদি সময় থাকে কম্পোজিশন করব, প্র্যাকটিস কোয়েশ্চেন করব। চল, প্রথমেই আমি যদি তোদেরকে একটা কোয়েশ্চেন দিই আগে, দাঁড়া এক সেকেন্ড, আমি যদি তোদেরকে একটা কোয়েশ্চেন দিই আগে, ঠিক আছে? সেটা হচ্ছে, ধর তোকে এরকম বলে দিলাম যে fx ইকুয়ালস টু 2x কিউব মাইনাস 1, অপেক্ষকটি অপেক্ষকটি এক এক না বহু এক? ও বলো যে অপেক্ষকটি উপরিচিত্রণ না অন্তঃচিত্রণ? উপরিচিত্রণ না অন্তঃচিত্রণ? ধর এটা তোকে দেওয়া আছে, অঙ্কটা কি দেওয়া আছে?
2x³ -1। ঠিক আছে, দেখ আমার কাছে এই ফাংশনটা এটা কি, প্রথমে আমাকে ফাংশনটাকে দেখতে হবে। ঠিক আছে, ডোমেন রেঞ্জ তো লাগবে না বাবু, লগের ডোমেন তো তুই জানিস 0 থেকে -ইনফিনিটি থেকে অল রিয়েল নাম্বার হয় রেঞ্জটা। ইমরানা পারভিন বলছে স্যার ডেরিভেটিভটা, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, বল এই যে ফাংশনটা এটা কি দেওয়া আছে। দেখ এটা একটা বহুপদ অপেক্ষক পলিনোমিয়াল ফাংশন, হ্যাঁ কি না? এটা কত ডিগ্রি পলিনোমিয়াল বাবু? এই যে এফএক্সটা এইটা আমার কাছে 2x³ -1 আছে, তাই তো? এটা বাবু একটা আমার কাছে অযুগ্ম ঘাত বিশিষ্ট বহুপদ, ঠিক তো? তার মানে কি এটা আমার কাছে অড ডিগ্রি পলিনোমিয়াল, হ্যাঁ কি না? অড ডিগ্রি বহুপদ, হ্যাঁ কি না? বাবু অড ডিগ্রি বহুপদকে আমি কি বলেছিলাম, চিরকাল সাবজেক্টিভ হয় বা উপরিচিত্রণ হয়, হয়তো? তার মানে যেহেতু আমার কাছে এইটা অড আছে, তার মানে এটা আমার কাছে কি হয়ে যাবে, উপরিচিত্রণ বা সাবজেক্টিভ, উপরিচিত্রণ বা সাবজেক্টিভ। এটা আমার কাছে এমসিকিউ টেকনিক। যদি কেউ বলে যে স্যার ক্যালকুলেশন পার্টটা দেখান, সাবজেক্টিভ মানে কি, যদি ক্যালকুলেশন পার্টে যাই তাহলে আমি বলবো যে আমি বলবো যে প্রত্যেকটা প্রতিবিম্বের একটা প্রাকবিম্ব আছে। সাবজেক্টিভের বাংলাটা কি বলা হয়, যে প্রতিটি প্রতিবিম্বের একটি প্রাকবিম্ব আছে, হ্যাঁ কি না? সেটার মানে কি কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ, হ্যাঁ কি না বাবু? এটাই তো সাবজেক্টিভ, ঠিক তো? এখন আমি ধরে নিচ্ছি সাপোজ আলফা, যে কোনো একটা আলফা ইকুয়ালস টু 2x³ -1, তাহলে বাবু 2x³ কত হয়ে যাবে, আলফা +1, তাহলে x³ কত হবে, আলফা +1 ডিভাইডেড বাই 2, তাহলে x ইকুয়ালস টু কত হবে, কিউব রুট অফ আলফা +1 ডিভাইডেড বাই 2। এটা যে কোনো রিয়েল নাম্বারের জন্যই ট্রু, কেন কি একটা ভ্যালু তুই পাবি, কিউব রুটের জন্য কোনো রেস্ট্রিকশন হয় না। তার মানে বাবু এটা আমার কাছে সাবজেক্টিভ বা উপরিচিত্রণ, সাবজেক্টিভ বা উপরিচিত্রণ, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আর আমি যদি এইটা আমি পরীক্ষায় করব না আমি এইটা পরীক্ষায় করব, আমার তো এমসিকিউ এক্সাম বাবা, যে এটা একটা অড ডিগ্রি বহুপদ সাবজেক্টিভ, আগের দিনই লিখে দিয়েছিলাম, কোন অ্যাপ্রোচটা বেস্ট তোরা আমাকে বল সেটা। হ্যাঁ আমার টেলিগ্রামে নেম সেমই আছে, মানস আচার্য, কোথাও নাম আমার অন্য কিছু নেই বাবা, এটা আমার সেমই আছে। ঠিক আছে ইপসিদা দেখে নিস পরে, ঠিক তো বাবু? অড ডিগ্রি ফাংশন সবসময়, অড ডিগ্রি পলিনোমিয়াল সবসময় আমার কাছে সাবজেক্টিভ হয়। ফার্স্ট মেথডটা বেস্ট কি বেস্ট নয়? নাও ইনজেক্টিভ দেখার জন্য আমি কি করব বলেছিলাম বাবু, ডেরিভেটিভ করতে। ডেরিভেটিভ যদি এন্টায়ার টাইম পজিটিভ হয়ে যায় বা এন্টায়ার টাইম যদি নেগেটিভ হয়, পুরোটাই যদি পজিটিভ বা পুরোটাই যদি নেগেটিভ, তাহলে সেটা ইনজেক্টিভ হয়। তাহলে আমি এফ ড্যাশড এক্সটা লিখে নেব, সেটা কত, 6x²। বাবু এটা অলওয়েজ পজিটিভ, শুধু জিরোতে জিরো, শুধু জিরোতে জিরো, তাছাড়া আর সবসময় কিন্তু এটা পজিটিভ ধনাত্মক। তার মানে এটা ইনজেক্টিভ বা 1 তার মানে এটা ইনজেক্টিভ বা 1 এটা এমসিকিউ অ্যাপ্রোচ। নাও তোকে যদি বলা হয় তুই কি করবি, নর্মাল ক্যালকুলেশনের মতো করবি, কর, অসুবিধে নেই। ধরে নে x1 নট ইকুয়ালস টু x2 সাপোজ, তো ক্লিয়ারলি x1³ নট ইকুয়ালস টু x2³।
অফকোর্স কিউবের জিনিস কখনো একই হয় না, স্কোয়ার হলে হতো হয়তো, যেরকম স্কোয়ার হলে এটা বলা যেত না, যেরকম -2 নট ইকুয়ালস টু 2 বাট 4 ইকুয়ালস টু 4, এটা বলা যেত না। কিন্তু কিউবের ক্ষেত্রে তো এটা আলাদা হয়। তার মানে 2 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে 2x1 কিউব নট ইকুয়ালস টু 2x2 কিউব, তাহলে 2x1 কিউব -1 নট ইকুয়ালস টু 2x2 কিউব -1। কেন? ফাংশনটা তো আমার কাছে এরকম আছে, তার মানে fx1 নট ইকুয়ালস টু fx2, তার মানে এটা ইনজেক্টিভ। এটা তোর সাবজেক্টিভ হলে করতে হতো, বাট আমি সেটাই যাব না, আমি সেটাই যাব না। আমি কি করলাম, প্রথমে দেখলাম ডেরিভেটিভটা, ডেরিভেটিভ যদি এন্টায়ার টাইম পজিটিভ বা নেগেটিভ হয়ে যেত, এন্টায়ার টাইম, নট কি কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ, সেটা হয়ে গেলে ইনজেক্টিভ বলতাম না, মেনি ওয়ান বলে দিতাম। তাই না? আমি কি বলছি, যদি ডেরিভেটিভটা সব জায়গায় ধনাত্মক, মানে এফ ড্যাশটা সর্বদা ধনাত্মক, সর্বদা ধনাত্মক বা সর্বদা ঋণাত্মক, সর্বদা, আধা আধা হলে হবে না, আধা আধা হলে হবে না। যেরকম আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম আমি যদি তোকে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 বলে দিতাম, তাহলে dy dxটা কত হয়ে যেত, 4x কিউব হতো। বাবু এটা কিন্তু সবসময় পজিটিভ বা নেগেটিভ নয়, এটা কোনো জায়গায় পজিটিভ আর কোনো জায়গায় নেগেটিভ, মানে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে মানে এটা বহু এক, চেঞ্জ হচ্ছে মানে এটা বহু এক। এটা কি অ্যাপ্রোচটা ভালো নয়? আমাকে বল। সেকেন্ড প্রসেস হচ্ছে তোকে দেখতে হবে দুটো আলাদা আলাদা নাম্বার নিয়ে দেখাতে হবে ফাংশনটাও আলাদা আলাদা, দ্যাটস ইট। এখানে যেমন আমি x1 নট ইকুয়ালস টু x2 নিয়েছি, দিয়ে দেখিয়েছি fx1 নট ইকুয়ালস টু fx2, তার মানে ইনজেক্টিভ, তার মানে ইনজেক্টিভ। এইবারে আমি ঠিক এটাতেও তুই দেখাতে পারিস ইনজেক্টিভ নয় কেন, এক এক নয় কেন। তুই x ইকুয়ালস টু -1 নে, y ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1 নে, y ইকুয়ালস টু 1, তার মানে কি দেখছি আমি, তার মানে দেখছি -1 নট ইকুয়ালস টু 1 কিন্তু f অফ -1 ইকুয়ালস টু f অফ 1, তার মানে এটা মেনি ওয়ান, বহু এক। মানে ফাংশনটা দেখতে কেমন, এই যে বহু এক মানে কি বলেছি, -1 1 ডোমেনে থাকছে কিন্তু সেটা 1-এ যাচ্ছে, এরকম শ্রিঙ্ক করছে জিনিসটা, তার মানে কি পাখির ঠোঁটের মতো, মানে বহু এক। বা বাইজেক্টিভ হচ্ছে যে ফাংশন এক এক এবং উপরিচিত্রণ, ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ তখন বাইজেক্টিভ। বাইজেক্টিভের আলাদা কিছু অস্তিত্ব নেই, কোনো ফাংশন ইনজেক্টিভ সাবজেক্টিভ সেটা বাইজেক্টিভ। কি করে বুঝবি, এটা এক্স কিউব আছে বাবা, এক্স কিউব ক্যান বি পজিটিভ নেগেটিভ বোথ না, সেটা তো তোকে সাইনগুলো ভেরিফাই করতে হবে না। এই যে আমার কাছে এটা কি আছে 4x কিউব, বাবু কিউব নাম্বার সবসময় পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, এটা তো আমি জানি বাবু। এক্স পজিটিভ হলে এটা পজিটিভ, এক্স নেগেটিভ হলে এটা নেগেটিভ, চেঞ্জেস হচ্ছে মানে বহু এক। না বোঝা গেল না এবারে ব্যাপারটা? কোনো ফাংশন যদি, আরে এটাই বাইজেক্টিভ, এটা বাইজেক্টিভ, কোনো সমস্যা নেই। কেন বাবু? বিকজ এই ফাংশনটা বাবা এক এক এবং উপরিচিত্রণ, এই ফাংশনটা এক এক এবং উপরিচিত্রণ, তার মানে ফাংশনটা বাইজেক্টিভ। কোনো অপেক্ষক যদি এক এক হয় এবং উপরিচিত্রণ হয়, বাবু ডেরিভেটিভ না করতে পারলে সেই ফাংশনটা ডিফাইনই হবে না রে, কন্টিনিউয়াস ফাংশন ছাড়া ডেরিভেটিভ করা যাবে না, ডিফাইনই হবে না ফাংশনটা। স্কোয়ার থাকলেও কি হবে, ওটা এক এক হবে না, বহু এক হয়ে যাবে। কেন বলতো বাবু? বহুভাবে, ধর y ইকুয়ালস টু এক্স স্কোয়ার নিয়ে নে, বহুভাবে করা যায় এটা, আমার মেথড ডি বা এফ এক্স ইকুয়ালস টু ধর বহু মানে এক্স স্কোয়ার আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি এফ ড্যাশ এক্সটা কত বাবা 2x, ধনাত্মক ঋণাত্মক বোথ হতে পারে, হ্যাঁ কি না? ধনাত্মক ঋণাত্মক বোথ হতে পারে, হ্যাঁ কি না? মানে এটা আর কোনো ফিক্সড সাইন নেই, তার মানে বহু এক। আচ্ছা, ইভেন ডিগ্রি পলিনোমিয়াল মানে এটা সাবজেক্টিভ নয়, এটা অন্তঃচিত্রণ। কেন? ইভেন ডিগ্রি পলিনোমিয়াল,
ইভেন ডিগ্রি পলিনোমিয়াল কখনো সাবজেক্টিভ হয় না, উপরিচিত্রণ হয় না, সেটা তুই পরিষ্কার বুঝতেও পারবি। সাবজেক্টিভের ক্ষেত্রে কি বলেছিলাম, যে পাল্লাটা সবসময় প্রপার সাবসেট হবে উপক্ষেত্রের, কোডোমেনের প্রপার সাবসেট হবে। তুই দেখ, যদি আর থেকে আর ফাংশনটা থাকে, আর থেকে আর এ যদি ফাংশনটা থাকে, এটা কি এফ(x = x² ফাংশন। তুই যাই ভ্যালু এখান থেকে নিস না কেন, শুধু পজিটিভ এবং জিরোটাই পাবি, তাছাড়া আর কিচ্ছু পাবি না। এই পার্টটা কিন্তু বাদ থেকে যাবে, নেগেটিভ পার্টের জীবনে কোনোদিন কোনো প্রি-ইমেজ থাকবে না। তাই তো? তাহলে বাবু আমি কি দেখলাম, এটা আমার ডেরিভেটিভ মেথড হলো, আর এটা ইভেন ডিগ্রি পলিনোমিয়াল, তার মানে এটা ইনটু ফাংশন, অনটু নয়, বা অন্তঃচিত্রণ। আচ্ছা, নেক্সট তোদের মেথড, তোদের বোর্ডের মেথড। বোর্ডের মেথড কি হয়, মানে বোর্ডের মেথড মানে সাবজেক্টিভ মেথড আমি বলছি, সাবজেক্টিভ অ্যাপ্রোচ, যেটা আমার লাগবে না। কিন্তু সাবজেক্টিভ অ্যাপ্রোচে কি নেব, আমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দেব যে এটা ইন 1 হবে না। কিরকম? ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি -3 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 3 এর হোল স্কোয়ার, মানে কি f(-3) দ্যাট ইজ ইকুয়ালস টু f(3). কিন্তু কিন্তু -3 নট ইকুয়ালস টু 3, তার মানে এটা বহু এক। ঠিক আছে? আর এটা অনটু হবে না এই কারণে, বিকজ আমি এরকম একটা সেট পাই, ধর আমি f(x = -8) নিয়ে নে, তুই এরকম কোনো x পাবি না যার জন্য এটা নেগেটিভ হবে। কেন কি, x² জীবনে কোনোদিন নেগেটিভ হয় না যদি এক্সটা রিয়েল নাম্বারে থাকে। তার মানে এটা সাবজেক্টিভও হলো না, মানে অন্তঃচিত্রণ হয়ে গেল। যে কোনো একটা এক্সাম্পল ভায়োলেট করে গেলে আমি বলবো সাবজেক্টিভ নয়। আবার যদি তোর মনে হয় গ্রাফ দিয়ে করব, গ্রাফ দিয়েও করতে পারিস। y = x² এর গ্রাফ কিরকম, পুরো y অ্যাক্সিসকে কভার করেনি, তার মানে এটা সাবজেক্টিভ। হরাইজন্টাল লাইন টানবো, একটার বেশি পয়েন্টে কাট করেছে, মানে মেনি ওয়ান। যে কোনো অ্যাপ্রোচ দিয়েই করতে পারিস, যেটা সুবিধে লাগে করিস, যেটা সুবিধে লাগে করিস। গ্রাফ দিয়ে বিনা ঝঞ্ঝাটে করা যায় না। ব্যাপারটা এবারে বোঝা গেল না? না ব্যাপারটা বোঝা গেল না? গ্রাফ তো মুখস্থ করতে হবে বাবু, গ্রাফ তো মুখস্থ করতে হবে বাবু, না হলে তো হবে না। এখন আমি যদি তোকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিই যে f(x = x mod x), বলতো এই ফাংশনটা আমার কাছে এক হবে, না উপরিচিত্রণ হবে, না অন্তঃচিত্রণ হবে? কে বলতে পারবি, বল দেখি। আচ্ছা, এখানটায় আমি একটুখানি আরো একটু চেঞ্জেস করে দিচ্ছি, দাঁড়া। ধরে নে এফ ফাংশনটা আছে -1 থেকে -1 থেকে, দাঁড়া একটু চেঞ্জ করে দিই। এরকম ফাংশনটা দেওয়া আছে যেখানে f(x = x mod x), এরকম ফাংশনটা দেওয়া আছে। রেস্ট্রিক্ট করে দিয়েছি ডোমেনটা রেস্ট্রিক্ট করে দিয়েছি বাবু। তো এই ফাংশনটা এক হবে না হবে না বল? এইখানটায় বাবা একটু চালাকি দরকার, না হলে এইটা হবে না। দেখ বাবু, এই যে ফাংশনগুলো, এগুলোতে চেক করার জন্য এক্সট্রিম ইনটুইশন দরকার যদি সাবজেক্টিভ করতে হয়। আর যদি আমার মেথডে যাস তাহলে বেশি ইনটুইটিভ দরকার নেই বাবু। এই ফাংশনটায় আমি mod x-টা কি জানি, mod x-টা জানি -x যদি x-টা <0 হয়, 0 হয় যদি x-টা = 0, আর শুধু x হয় যদি x-টা <0 হয়। হ্যাঁ কি না?
ইয়েস অর নো? নাও আমার কাছে ফাংশনটা কি আছে, এক্স ইন্টু মড এক্স, তাহলে সব জায়গায় আমি এক্সটা গুণ করে দেব, তাহলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার। যদি এক্সটা আমি ফাংশনটাকে এবারে রেস্ট্রিক্ট করে দিচ্ছি কোথায়, -1 থেকে 1 এর মধ্যে, তার মানে -1 থেকে এক্সটা 0-র মধ্যে থাকলে 0, যদি এক্সটা ইকুয়ালস টু 0 হয়ে যায়, আর শুধু এক্স স্কোয়ার হবে যদি এক্সটা 0 থেকে 1 এর মধ্যে থাকে। এই তো আমার কাছে এই ফাংশনটাই তো দেওয়া আছে না দেওয়া নেই, এইটুকু আমাকে বলতো, এইটুকু ফাংশনটা দেওয়া আছে না দেওয়া নেই বল, হ্যাঁ কি না, কারেক্ট কি নয়, এইটুকু শুধু বল। তাই তো, এখন দেখ আমি সাবজেক্টিভ মেথডেই যাচ্ছি, তোদের বোর্ডের মেথড যেটা তোদের বুঝতে তোদের ভালো লাগছে, আমি জানি না কেন, বাট স্টিল তোদের মেথডেই করছি। ইনজেক্টিভের জন্য আমি দেখছি, দেখ যে আমি ধরে নিচ্ছি এক্সটা নট ইকুয়ালস টু ওয়াই, এক্সটা নট ইকুয়ালস টু ওয়াই, এইটার মানে এটা নয় যে মড এক্স নট ইকুয়ালস টু মড ওয়াই হবে, সেটা বলা যাবে না। কেন, -1 +1 নিয়ে নে, মড -1 মড +1 এর সমান হতে পারে, কিন্তু আমি যদি তোকে বলে দিই এক্স মড এক্স, এটা কিন্তু নট ইকুয়ালস টু এক্স মড ওয়াই, ওয়াই মড ওয়াই হবে, হ্যাঁ কি না? এটা তো হবে, কেন, এই দুটো সমান হলেও এই দুটো তো সমান নয়, তার মানে এটা 1 1, কোনো সমস্যা নেই। নাও আমার কাছে বাবু এক্সটা যদি -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাহলে মড এক্সটা কোথায় থাকবে বাবা, মড এক্সটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, পজিটিভ হয়ে যায় তো, বলে দিচ্ছি, দেখবি তো কেন ডিফিকাল্ট হয় এটা। নাও আমাকে একটা জিনিস দেখ, আমি যদি এক্সটা বসাই বাবু, আমার তো এখানে 0-র জন্য 0, বাট পজিটিভ ভ্যালুর জন্য আমি যদি শুধু এক্সটা বসাই, এক্সটা কোথায়, -1 থেকে 1, তার মানে আমার এক্স মড এক্সটা আবারও -1 থেকে 1 এ ভ্যারি করে যাবে। কেন, বিকজ তুই দেখ, ধর আমার এক্সটা হচ্ছে সে -1 থেকে 0-র মধ্যে আছে, 0 নয় কিন্তু, এক্স্যাক্টলি 0 নিচ্ছি না, মড এক্সটা কোথায় আছে, 0 থেকে 1 এর মধ্যে, তার মানে যখন মড এক্সটা তো পজিটিভ কোয়ান্টিটি, এখানে যখন গুণ করবি স্টিল এটা নেগেটিভের মধ্যেই থাকবে, থোড়ি পজিটিভ হয়ে যাবে ওটা, তার মানে এটা আমার কাছে হয়ে গেল সাবজেক্টিভ, বাট এটা তোদের সাবজেক্টিভ মেথড। আমার গ্রাফিক্যাল মেথডে বা ডেরিভেটিভ মেথডে আমি দেখাচ্ছি, দেখো আমি এটাই কি ছিল এফ এক্স, তাই তো বাবু, আমি এটারই ডেরিভেটিভ করছি, এফ ড্যাশ এক্স, ইন্টারভ্যাল ওয়াইজ ডেরিভেটিভ করব, ইন্টারভ্যাল ওয়াইজ, এখানে কি হবে -2x, এটা 0-তে 0 থাকবে, এটা হয়ে যাবে +2x, কারেক্ট? কারেক্ট কি কারেক্ট নয়, হ্যাঁ কি না? 1 মিনিট দাঁড়িয়ে, 1 মিনিট।
সরি দেখ, এখন আমার একটা বাবু এক সেকেন্ড, একটু প্রবলেম হয়েছিল তাই জন্য, কিছু না, ঠিক আছে, অল রাইট। আচ্ছা, এইবারে আমি ডেরিভেটিভটা যেটা করলাম সেখানে দেখ বাবু, এই যে এটা নেগেটিভের জন্য এর কোনো সাইন চেঞ্জ নেই, কিন্তু নো সাইন চেঞ্জ। আচ্ছা, এটারও ডেরিভেটিভের জন্য যেহেতু এখানে পজিটিভ কোয়ান্টিটি আছে, এখানেও নো সাইন চেঞ্জ, নো সাইন চেঞ্জ। তার মানে এটা 1 1, কোনো টেনশনই নেই আমার, ঠিক আছে, টেনশনই নেই আমার, হয়ে গেল প্রথম কথা। যেহেতু নো সাইন চেঞ্জ প্লাস এটার জন্য আমার 1 1 তো হয়েই গেছে। এইবারে সাবজেক্টিভ দেখার জন্য আমি কি করব বাবু, এক্স স্কোয়ারটা যাই হোক না কেন, আমার এক্সটা যাই হোক না কেন, এক্স স্কোয়ারটা তো চিরকাল পজিটিভ, তাহলে মাইনাস এক্স স্কোয়ারটা কোথায় যাবে, -1 থেকে 0 অবধি যাবে, আর প্লাস এক্স স্কোয়ারটা যাবে 0 থেকে 1 অবধি। তার মানে আমি কি দেখছি, এইটা আর এই দুটোই আমার টোটাল কাভার করে দিচ্ছে কত, -1 থেকে +1 অবধি, হুইচ ইজ আবার অ্যাকচুয়ালি কোডোমেন, তার মানে সাবজেক্টিভ। বেশি কিছু ভাবারই দরকার নেই এখানে। আর যদি তোরা যদি ঠান্ডা মাথায় একটুখানি ভাবার চেষ্টা করিস, এই গ্রাফটা যদি দেখিস, সেটাও একটা ইজিয়ার ওয়ে। y ইকুয়ালস টু এক্স স্কোয়ার গ্রাফটা কোথায়, 0 থেকে 1 অবধি এরকম যাবে, কেন কি আমি টোটাল y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তো গ্রাফটা এরকম যায়, বাট আমার 0 থেকে 1 অবধি আমি এই অবধিই থাকছি। আচ্ছা, মাইনাস এক্স স্কোয়ারটা উল্টো দিকে যায়, তাহলে এই অবধি যাচ্ছে। দেখ, গ্রাফ কোথাও কোনো হরাইজন্টাল লাইন একবারের বেশি কাট করছে না, মানে 1 1, আর এটাও 1 থেকে -1 অবধি আছে, মানে 1 2। যে কোনো মেথডে করতে পারিস, যে কোনো মেথডে করতে পারিস, ঠিক না। y ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর গ্রাফটা কোথায় যায় বাবা, দেখ, এটা আরো ইজিয়েস্ট মেথড। y ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর গ্রাফটা বাবা আমার কাছে এরকম যায়, বাট আমার কাছে এক্সটা কিন্তু এক্স নয়, আমার কাছে এক্সটা -1 থেকে 1ই আছে, কিন্তু শুধু এই এক্স স্কোয়ারটা কখন, যখন এক্সটা 0 থেকে 1 এর মধ্যে। তার মানে আমি এইটুকু পার্ট কেটে নেব, তাহলে আমি গ্রাফটা ওইটুকু কেটে আমি এখানে বসাচ্ছি। আর একটা কি ছিল, y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সটা -1 থেকে 0 মধ্যে আছে। তার মানে আমার কাছে এই যে মাইনাস এক্স স্কোয়ার, এই গ্রাফটা কোথায় যাবে, উল্টে যায় গ্রাফটা, এরকম যায়, তো আমার এখানটায় -1 থেকে +1 এর মধ্যে, -1 এর মধ্যেই থাকবে। তার মানে ফাংশনের যে রেঞ্জ সেটা তো এইটুকুই, -1 থেকে +1, এইটুকু রেঞ্জ। ডোমেনটা তো -1 থেকে +1, তাহলে রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন, তার মানে আমার কাছে কি হয়ে গেল, আমি 1 2 ইন্টু কিভাবে বলেছিলাম, যদি উপক্ষেত্র সমান যদি পাল্লা হয়ে যায়, উপক্ষেত্রের সমান যদি পাল্লা হয়, তাহলে আমি বলবো অনটু বা উপরিচিত্রণ, অনটু বা উপরিচিত্রণ। আর যদি পাল্লাটা যদি উপক্ষেত্রের প্রপার সাবসেট হয়ে যায়, যথার্থ উপসেট হয়ে যায়, যথার্থ উপসেট, তাহলে আমরা বলবো বাবু ইনটু ফাংশন বা অন্তঃচিত্রণ। এই তো বাবু কনসেপ্টটা, এই সিম্পল কনসেপ্টটাতে কেন এত তোরা ফাঁসবি? না এবারেও ক্লিয়ার হয়নি তোদের, না এবারেও ক্লিয়ার হয়নি। কি বলেছি, উপক্ষেত্রের সঙ্গে পাল্লাটা যদি সমান হয়ে যায়, আমার কাছে ফাংশনটা কিরকম যায়, এরকম ডোমেন থেকে কোডোমেনে যায়, এই তো ফাংশনটা, এটা উপক্ষেত্র বাবা, এটা ক্ষেত্র। রেঞ্জটা কিরকম হয়, রেঞ্জটা কোডোমেন থেকে ধরো এইটুকু পার্টটা নিয়েছে, এই ক্ষেত্রে এরকম যদি কেস থাকে, তাহলে আমি এটাকে কি বলে দেব, ইনটু। আর পুরোটাই যদি রেঞ্জ হয়ে যায়, পুরোটাই যদি রেঞ্জ হয়ে যায়, এটাই যদি রেঞ্জ হয়ে যায়, তাহলে রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন হলো, সেক্ষেত্রে 1 2 বলবো। উপরে আছে অন, ভিতরে ঢুকে গেছে ইন, সিম্পল সি বাত। ফর এক্সাম্পল আমি যদি তোকে এটাও দিই, ধর তোকে আমি এটার এক্সাম্পল আগেও দিয়েছি, এফ আর টু আর, যেখানে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, যেখানে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। বাবু এই ফাংশনটায় আমি কি জানি, যে কোনো, এটাও আমার কাছে রিয়েল নাম্বার আছে ডোমেন, আর এটাও আমার কাছে উপক্ষেত্র যেটা কোডোমেন, বাট সাইন ওয়ানের পার্টটা কতটুকু নেবে,
সাইন ওয়ানের পার্টটা শুধু এই -1 থেকে +1 মধ্যেই তো নেবে, মানে এইটুকুটা আমার কাছে রেঞ্জ হয়ে গেল বা পাল্লা হয়ে গেল। তাহলে কি দেখছিস তুই, এই যে পাল্লা, এই ব্যাটা, এই যে পাল্লা, এই ব্যাটাটা কি, এই পাল্লাটা পুরো কোডোমেনের ভেতরে ঢুকে গেছে, মানে পাল্লাটা কোডোমেনের ভেতরে ইন হয়ে গেছে। কোডোমেনের মধ্যে ইন মানে কি, ইনটু ফাংশন। আর যদি কোনো কারণে, এবারে ধর তুই বলবি যে আমি কি করে টেস্ট করেছিলাম, কিছুই নয় বাবু, সাবজেক্টিভ আমি এফ ড্যাশ এক্সটা বের করেছি, এটা কি হবে cos x, cos x ক্যান বি পজিটিভ, cos x ক্যান বি নেগেটিভ, হতেই পারে। তার মানে এটা আমি কি বলবো, মেনি ওয়ান। cos x এর ভ্যালু কখনো পজিটিভ কখনো নেগেটিভ, এটা আমি বলতেই পারি। এটার জন্য 1 মেনি ওয়ানের জিনিসটা আমি পেয়ে গেলাম। আর সাবজেক্টিভটা আমি তো এটাই দেখতে বলেছিলাম, কোডোমেন আর রেঞ্জের মধ্যে কম্পারিজন। যদি সাইন এক্স এর গ্রাফ ওটা নিস, তুই দেখতে কিরকম সাইন এক্স এর গ্রাফ, এরকম ঢেউ খেলানো যায়, মানে রেঞ্জটা কতটুকু, এইটুকু রেঞ্জ থাকে। বাট আমার কাছে কোডোমেনটা তো পুরোটা দেওয়া আছে, কোডোমেনের মধ্যে এইটুকু রেঞ্জ ঢুকে গেছে, মানে ইনটু ফাংশন হবে। আর এটা মেনি ওয়ান এন্ড ইনটু, নট 1 এন্ড 2। না এখনো বোঝা যায়নি। আরে সৌম্য, এরকম প্রশ্ন করলে বাবা কারোর পড়ানো সম্ভব নয়। আর একবার বলুন, আর না হলে তোর আর একটাই কথা হচ্ছে বইয়ের প্রশ্ন। কোন বই, মহাভারত, রামায়ণ, কোন বই? তোর কাছে যে বইটা আছে সেই বইটা দুনিয়ার সবার কাছে আছে। কনফিউজিং একটু, ডেফিনেটলি চ্যাপ্টার ইজ লিটল ডিফিকাল্ট। এর পরের চ্যাপ্টারগুলো অনেক ইজি, বিশাল ইজি চ্যাপ্টার এগুলোর পরে। আর কতবার করে বোঝাবো বল, যে হ্যাঁ আরো স্যার 10 বার বোঝান, আমি বোঝাতে রাজি আছি, বাট এই প্রশ্ন করিস না বইয়ের অঙ্ক। হ্যাঁ হ্যাঁ বোঝাই যাচ্ছে, কিছু করার নেই, প্রতিদিন একই কথা বলে, বইয়ের অঙ্ক করার না। ভালো বই, এসেন্দে কর, সাঁতরা কর, যা খুশি কর, তোদের ইচ্ছে মতো কর। আর কতবার করে বোঝাবো বল, এর থেকে বোধহয় আর কেউ বেশিবার বোঝাবে না। কেন করাবো? আমাকে স্পন্সর করে ছায়া প্রকাশনী, কি আমাকে স্পন্সর করে না পিডব্লিউ বাংলাকে স্পন্সর করে? আমাকে বল, আমি ওর বই কেন করাতে যাব? ওর বইটা আমি কেন করাতে যাব? স্পন্সর করে আমাকে। দেখ এইবারে আমি তোদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বেসিক্যালি কম্পোজিশন অফ ফাংশন বা অপেক্ষকের সংযোজন। থিওরিটিক্যাল বেশি ডিটেলসে আমি যাব না, এই কারণেই বিকজ ইট উইল মেক থিংস এক্সট্রিমলি ডিফিকাল্ট। থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনে আমি বেশি যাব না, বিকজ ইট উইল মেক থিংস ডিফিকাল্ট। ঠিক আছে, দেখ সংযোজন বা অপেক্ষকের সংযোজন কি হয়। অপেক্ষকের সংযোজন বা কম্পোজিশন অফ ফাংশন, একদম স্ট্রেট আউট আমি ডাইরেক্ট কনসেপ্টকে একটু ভেঙে বেরিয়ে চলে আসছি, বিকজ যে কনসেপ্টের যে টেকনিক্যালিটিটা সেটা বাবু তোর জেইর জন্য লাগে। ঠিক আছে, সেটা জেইর জন্য লাগে। ঠিক আছে, আমি তোকে সিম্পল ভাষায় বলছি, এরকম লেখা হয় এফ কম্পোজ জি, এফ কম্পোজ জি অফ এক্স। এটা কি হয় বাবা, এফ অফ জি অফ এক্স। যদি বলি জি কম্পোজ এফ অফ এক্স, মানে কি, যেটা পরে আছে সেটাকে আগে নেব, মানে কিরকম, জি অফ এফ অফ এক্স। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবি, টোটাল ফাংশন আর ইনভার্স থেকে বোধহয় 8 নাম্বার আছে। যদি আমি নিয়ে নিই এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, আমি কিরকম ভাবে ভাবতে হবে বলে দিচ্ছি। জি এক্স ইকুয়ালস টু ধরে নে সাইন এক্স, সাপোজ আমি ধরে নিচ্ছি, কিভাবে ভাবতে হবে আমি বলছি। তোকে যদি বলে যে এফ কম্পোজ জি এক্সটা কত রে বাবু, তুই কি লিখবি এটাকে, এফ অফ জি অফ এক্স। নাও বাবু এফ এর মধ্যে যদি বাঁদর থাকে তাহলে ই টু দি পাওয়ার বাঁদর হয়, এফ এর মধ্যে যদি হনুমান থাকে তাহলে ই টু দি পাওয়ার হনুমান হবে, এফ এর মধ্যে যদি ধুরন্ধর থাকে তাহলে ই টু দি পাওয়ার ধুরন্ধর হবে।
তাহলে এফ এর মধ্যে যদি জি এক্স থাকে এটাকে আমি লিখতে পারি কত, ই টু দি পাওয়ার জি এক্স, আবার জি এক্স মানে কত, সাইন এক্স, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার সাইন এক্স। বোঝা গেল কি যায়নি? কিছু আছে? হ্যাঁ, অফকোর্স এফ আর জি দুটো ফাংশন। তোকে যদি এটা বলে দিতাম যে জি কম্পোজ এফ অফ এক্স, জি কম্পোজ এফ অফ এক্স, তাহলে কি হবে, জি অফ এফ অফ এক্স। জির মধ্যে যদি কল্যাণ থাকে, জির মধ্যে কল্যাণ থাকলে সাইন কল্যাণ হয়, জির মধ্যে কল্যাণী থাকলে সাইন কল্যাণী হয়, জি এর মধ্যে এফেক্স থাকলে কি হবে, সাইন এফেক্স হয়ে যাবে। বাট এফেক্সটা কি বাবা, ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমি লিখে দেব সাইন ই টু দি পাওয়ার এক্স। খুব কি ডিফিকাল্ট? খুব কি ডিফিকাল্ট আমাকে বল। তার মানে কি দেখছিস বাবা, এফ কম্পোজ জি ইজ নট জি কম্পোজ এফ, এফ কম্পোজ জি ইজ নট ইকুয়ালস টু জি কম্পোজ এফ। আইডেন্টিটি আইডেন্টিটি বলছি, বিনিময়যোগ্য নয়, এটা বিনিময়যোগ্য কিন্তু নয়। এটা কিন্তু বিনিময়যোগ্য নয়। ডিফিকাল্ট নয় তো? এবারে ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমি 2-3টি অঙ্ক করি, তাহলে ভালো লাগবে। আচ্ছা, জিনিসটার কি একটু টেকনিক্যালিটি না বললেও আমার মনটা আবার পিট 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 করে। কিছুই নয় বাবু, খুবই সিম্পল সি বাত। ধর এখানটায় আমার আছে আলফা 1 আলফা 2 আলফা 3, বিটা 1 বিটা 2 বিটা 3, বিটা, আর ধর গামা 1 গামা 2 গামা 3, এরকম দেওয়া আছে। ধর আমার কাছে এটা এফ দিয়ে কানেক্টেড, এটা ধর এফ এফ ফাংশন, আর জি ফাংশনটা কিরকম আছে, জি ফাংশনটা হচ্ছে তোর এরকম ধর আছে। ঠিক আছে, দেখ কিছুই নেই, আমি এখান থেকে কি দেখছি যে এফ অফ আলফা 1 সেটা কত, বিটা 1, এফ অফ আলফা 2 সেটা কত, বিটা 3, এফ অফ আলফা 3 সেটা কত, বিটা 2, এই তো। আর এটাকে যদি জি ধরে নি, তাহলে জি অফ বিটা 1 সেটা কত হয়ে যাবে, গামা 1, জি অফ না বিটা 1টা কত, গামা 3, জি অফ বিটা 2 সেটা কত হবে, গামা 1, জি অফ বিটা 3 সেটা কত হবে বাবু, গামা 2, এরকম দেওয়া আছে। দেখ আমি যদি তোকে বলে দিই যে জি কম্পোজ এফ, এটা বের কর, তুই কি করবি, এক একটা করে এলিমেন্ট নিবি। তাহলে জি কম্পোজ এফ অফ আলফা, আলফা 1 সেটা কত হবে, জি অফ এফ অফ আলফা 1, এফ অফ আলফা 1 কত, বিটা 1, তার মানে জি অফ বিটা 1 সেটা কত, গামা 3। পারবি কি পারবি না বের করতে? মানে বেসিক্যালি তার মানে কি দেখতে চাইছিস, যে এই যে আলফা 1টা কম্পোজিশন ফাংশনটা কোথা থেকে কানেক্ট হচ্ছে, এই যে এখান থেকে গিয়ে কানেকশনটা আবার এখান থেকে চলে গেছে, তার মানে আমি ডাইরেক্টলি এটাও লিখতে পারি যে আলফা 1টা কানেক্টেড টু গামা 3, এটা কি জি কম্পোজ এফ। আচ্ছা, আলফা 2টা কোথায় গেছে, বিটা 3, বিটা 3 থেকে গামা 2, মানে আলফা 2টা কানেক্টেড টু গামা 2, আলফা 3টা কানেক্টেড টু গামা 1, হ্যাঁ কি না? কিছু আছে জিনিসটা, এইটাই হচ্ছে কম্পোজিশন। এর যে টেকনিক্যালিটিটা, যেটা যে ডোমেন কি হতে হয়, রেঞ্জ কি হতে হয়, ওই টেকনিক্যালিটিতে আমি যাব না, ওই টেকনিক্যালিটিতে আমি যাব না, বিকজ ইট এক্সট্রিমলি ফর যেই, তোর লাগবে না তোদের। একদম ইজি। দেখ আমি যদি তোকে এখানে বলে দিই যে জিএক্স, না এই পেজটাকেই বাদ দিই, এটা কোথায় হলো, এটা কোথা থেকে চলে এসছে গাধাটা। দেখ আমি যদি
এখানটায় তোকে দিয়ে দিই যে ধর gx ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 অ্যান্ড fx ইকুয়ালস টু সে এক্স মাইনাস 1। সাপোজ তোকে বের করতে বলছি বাবুরে জি কম্পোজ এফএক্স কি হবে, জি কম্পোজ এফএক্সটা কি হবে। তুই কি করবি, এটার মানে আমি কি জানি বাবু, জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স, জি অফ রসগোল্লা। তার মানে কি, জি অফ রসগোল্লা হচ্ছে রসগোল্লা স্কোয়ার মাইনাস 3 ইন্টু রসগোল্লা প্লাস 2। তাহলে জি অফ এফএক্সটা কত হবে, রসগোল্লা স্কোয়ার মাইনাস 3 ইন্টু রসগোল্লা প্লাস 2। রসগোল্লা মানে কত, এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 বসিয়ে দেবো, ক্যালকুলেট ঝোঝো করে লাইটের স্পিডে ক্যালকুলেট করবো। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 3x প্লাস 3 প্লাস 2। ক্যালকুলেশন তোরা বাড়িতে মেলাবি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। পিওয়াইকিউ তো 1টি বছর হয়েছে বাবা তোর পিওয়াইকিউ। এ ধনী বিশ্বাস আর সৌম্য, এই দুটো ছেলেকে তোরা আলিপুরে ছেড়ে আয় তো, এই দুটো ছেলেকে আলিপুর ছেড়ে আয়, চিড়িয়াখানা না, জেলে ছেড়ে আয়, সেন্ট্রাল জেল। আরে এটা কোশ্চেন নয়, কে রে, আব্দুল আজিজ বলছে স্যার কোশ্চেন করান। বাবা এটা কি বাবা, बेटा तुम लोगों को हुआ क्या, ये क्वेश्चन ये थ्योरी है बेटा। अरे भाई साहब मुझे मुझे मारो, मैं बोल रहा हूँ सुनो, एक गाल देख रहे हो ना बेटा, आज थोड़ा सेव करके आया हूँ, तुम इधर में मेरे को 2 थप्पड़ लगा दो, बेस्ट रहेगा वो। ये क्वेश्चन नहीं तो ये क्या है, ये कैसे इंसान है भाई। স্নেহা ছেড়ে দে, স্নেহা ম্যামের ফ্যান ছেড়ে দে। আচ্ছা তা আমি এটাকে কি করব, এফ অফ জি অফ এক্স করব। বাবু এফ অফ হনুমান সেটা কত, হনুমান মাইনাস 1। তাহলে হনুমান মাইনাস 1, হনুমানটা কত বাবা, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 মাইনাস 1। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। খুব কি কঠিন, তিথি বলছে এফ এক্স স্কোয়ারটা কি করে হলো, জি অফ এক্স এটা কি দেওয়া আছে, জি অফ এক্সটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 দেওয়া আছে। আমি বলি যদি জি অফ তিথি কি হবে, তুই কি বলবি, তিথি স্কোয়ার মাইনাস 3 ইন্টু তিথি প্লাস 2, এটাই তো বলবি নাকি অন্য কিছু বলবি নাকি। बेटा बैच में पढ़ाना मुश्किल ही नहीं लग रहा है, नामुमकिन है बेटा। তাই দেখছি তো আমি এখানে কি বলেছি, জি অফ এফএক্স কম্পোজিশন, তো তার মানে এখানে কি বসবে বাবা, এফএক্স মাইনাস 3 ইন্টু এফএক্স প্লাস 2। झिमी हालदार बोलছে मार डाला केस, बेटा सच में बेटा। চল এইবারে তোকে দেখে আমি একটা আরেকটা কোশ্চেন দিচ্ছি। ধর এফএক্সটা এরকম দেওয়া আছে যে ক্রমিক জোড় রূপে দেওয়া আছে, এ বি সি ডি এ, এ বি সি ই ডি এ, ঠিক আছে। আচ্ছা জিটা দেওয়া আছে বি সি ই এ এসি, বি সি ই এ এসি, ঠিক আছে। দেখ তোকে বলতে চাইছে যে এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ বের করো, এফ কম্পোজ জি এন্ড জি কম্পোজ এফটা কত নির্ণয় করো, ঠিক আছে। কি করে বের করবি দেখ, দেখ ঠান্ডা মাথায় শোন। তবে এরকম ক্রমিক জোড় রূপে দেওয়া আছে মানে কি, বাঁ দিকটা ডোমেন হয় ডান দিকটা রেঞ্জ হয়, তোরা সবাই জানিস। তার মানে এফ এর জায়গায় আমি লিখতে পারি এরকম, এফ এটা কত বি, এফ সিটা কত ই, আর এফ ডিটা কত এ।
কারেক্ট, ঠিক তো? আচ্ছা নাও, এখন কোন কালিতে লেখাটা কিছু বোঝা যাচ্ছে না, কোনটা বাবা? এই কালিটা, এটাকে চেঞ্জ করে দেবো কালারটা। ওকে বেটা, ওকে, এই কালার ঠিক আছে, এই কালার ঠিক আছে, চল ডান। कहाँ टेंशन ले रहे हो बेटा, हम है ना, ठीक तो बाबू? দেখ নাও, জিটা কি দেওয়া আছে, তাহলে জিবি দিস ইজ ইকুয়ালস টু সি, জিই দিস ইজ ইকুয়ালস টু এ, অ্যান্ড জিএ দিস ইজ ইকুয়ালস টু সি, কারেক্ট? এখন আমাকে কি বলেছে, এফ কম্পোজ জি বের করতে বলেছে, আমাকে কি বের করতে বলেছে, এফ কম্পোজ জি বের করতে বলেছে। তাহলে আমি প্রথমেই যদি বলি বাবু এফ অফ, আগে এফ কম্পোজ জিটা বের করছি, মানে কি এফ অফ জি, এটা দিতে হবে। জি এর ডোমেনে কে কে আছে, বি ই এ, তাহলে দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে এফ অফ জি অফ বি, এটা কত হবে, জি অফ বিটা তো সি, তার মানে এফ সি দিস ইজ ইকুয়ালস টু কত, এফ সি মানে হচ্ছে ই, ডিফাইন কিনা তো সবই দেখবো, তাহলেই হয়ে গেল। এরপরে কি হবে, এফ অফ জি অফ ই, জি অফ ই, কেন কি এটা ধরে নিয়েছি, এরপরে এটা ধরছি, জি অফ ইটা কত, এফ অফ এ, আর এফ অফ এটা কত, বি। নাও জি অফ এ, তাহলে এফ অফ জি অফ এ সেটা কত বাবু, এফ অফ সি, আর এফ অফ সিটা কত বাবু, ই তে গেছে। গল্প শেষ, সবকটাই ডিফাইন, না ডিফাইন করতে পারলে বলতাম যে ডিফাইন হবে না, ঠিক তো? নাও যদি বলি জি কম্পোজ এফ এর জন্য কি করব, জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স মানে কি, এফ এ সি ডি আছে, তাহলে জি অফ এফ অফ এ এটা কত, জি অফ এফ এটা কত, বি, জিবিটা কত, সি, জি অফ এফ অফ বি না কত, এফ অফ সি, সরি, জি অফ এফ অফ সি সেটা কত বাবু, জি অফ এফ সিটা কত রে, ই, তাহলে জিটা কত, এ, আর জি অফ এফ অফ ডি সেটা কত বাবু, এ, তাহলে জি অফ এ এটা কত হবে, জি অফ এটা হচ্ছে সি। তো সবকটাই যখন ডিফাইন, তার মানে এটা হয়ে গেল, আর কি আছে, না বোঝা গেল না? তার মানে এই ফাংশনটা যদি আমি ক্রমিক জোড় রূপে লিখি, বি দিলে ই আসছে, কেন কি এটা ওভারঅল একটা ফাংশন হিসেবে কাজ করছে, তাহলে বি দিলে ই আসবে, ই দিলে বি আসবে, এ দিলে ই আসবে, দিস ইজ হোয়াট, এফ কম্পোজ জি। আর জি কম্পোজ এফ দিলে কি আসবে, জি কম্পোজ এফটা কি হয়ে যাবে, এ দিলে সি আসবে, সি দিলে এ আসবে, বি দিলে সি আসবে, দ্যাটস ইট। খুবই কি কঠিন জিনিস আমাকে বল, ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? আচ্ছা সর্বজিৎ, ঠিক আছে, মনে আছে তোকে, ঠিক তো? নাও তোদেরকে আরেকটা অন্য ধরনের অঙ্ক দেখাই, দেখ বলছে একটা বেশ ভালো অঙ্ক, বাট বোর্ড লেভেলে এমসিকিউতে আসতে পারে। বলছে যে এফএক্স এমন একটি অপেক্ষক যেখানে এফএক্স ইকুয়ালস টু এক্স যদি এক্সটা মূলদ সংখ্যা হয়, এ মাইনাস এক্স যদি এক্সটা মূলদ সংখ্যা না হয়, আর এবং এটা কি, এ একটা মূলদ সংখ্যা, তাহলে এফ কম্পোজ এফএক্স এর মানটা নির্ণয় করো, এটা নির্ণয় করো। ধর এরকম কোশ্চেন দেওয়া আছে, এটা নির্ণয় করো। দেখ এখানে কিন্তু বাবু ফাংশনটা একটা হাইব্রিড ফাংশন দেওয়া আছে। হাইব্রিড ফাংশন মানে কি, যে ফাংশনটা
ইন্টারভ্যাল বা কোনো একটা স্পেসিফিক কন্ডিশনে নিজের ড্রেসটাকে চেঞ্জ করে, ঠিক তো? নিজের ড্রেসটাকে চেঞ্জ করে মানে কি, যখন মূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে, বাবু দেখ আজকেই আমার কাছে একটা কল এসেছিল, ঠিক আছে? এই কলে আমাকে জিজ্ঞেস করেছিল যে ক্লাসে কেউ স্প্যাম করছে কিনা। মা কালীর দিবি নিজের বিদ্যায় হাত রেখে বলছি, নিজের মাথায় হাত রেখে বলছি, আমি জানি স্প্যাম করে, তাও কিন্তু আমি বলেছি যে না, ক্লাসে সব বাচ্চারাই ভালো, স্প্যাম করে না কেউ। কিন্তু দিল্লির ম্যানেজমেন্ট থেকেই কল এসেছিল কেউ স্প্যাম করে কিনা, বিকজ অত ক্লাস তো দেখা সম্ভব হয় না। তো আমি যদি আমার ক্লাসের একটা কমপ্লেন দিই, যারা স্প্যাম করছে সেই চ্যাটগুলো সব রেকর্ডেড আছে, তোরাই ব্লক হয়ে যাবে ফালতু। আমি কিন্তু ভালোবেসে তোদেরকে বলেছি কেউ স্প্যাম করে না, ফলে ওই দিকে আমাকে টানিস না। ডু নট ড্র্যাগ মি ইন সাচ এ ওয়ে যেখানে কমপ্লেন করি আমি আর তোদের গেল ব্যাচটা, সেটা করিস না বাবু। স্প্যামিং ইজ নট অ্যালাউড। পড়তে না ইচ্ছা হয় চুপচাপ বস, কি ক্লাস করিস না, কিন্তু ক্লাসে বাকিদেরকে ডিস্টার্ব করিস না। কতকগুলো বাচ্চা আছে যারা সত্যি পড়তে আসে, আগ্নিক টাইপের এইসব ছেঁচড়া লোকজন আসে না, যারা বলে কে সিঙ্গেল আছিস কে মিঙ্গেল আছিস। বাবু এইটা তোর প্রেমের জায়গা নয়, এটা তোর প্রিন্সেপ ঘাট নয় যে সমুদ্রে নৌকা যাচ্ছে গঙ্গাতে আর তুমি সাইডে বসে বসে ঝালমুড়ি খেতে খেতে প্রেম করবে শোনা। বুঝতে পেরেছ? তো একটু নিজের ভদ্রতা, নিজের ডেকোরাম এইসব একটু থাকুক, তাহলেই হবে। দেখ কোয়েশ্চেনটা কি দিয়েছে, এফএক্সটা হচ্ছে এক্স যদি এক্সটা মূলদ সংখ্যা হয়, আর এফএক্সটা হচ্ছে এ মাইনাস এক্স যদি একটা অমূলদ সংখ্যা হয়। ঠিক আছে, এটা দেওয়া আছে কোয়েশ্চেন। তোকে বলেছে এফ কম্পোজ এফএক্সটা নির্ণয় করো, এফ কম্পোজ এফএক্সটা নির্ণয় করো, এফ কম্পোজ এফ অফ এক্সটা নির্ণয় করো। তাহলে আমার কাছে এখানে দুটো কেস আসবে, একবার যদি মূলদ সংখ্যা হয় আর একবার যদি অমূলদ সংখ্যা হয়। তাহলে প্রথম কেস ওয়ান, কেস ওয়ান ধরি এক্স একটি মূলদ সংখ্যা। চলো তাহলে বাবু এফ কম্পোজ এফ অফ এক্স, সেটা কত হবে? এফ অফ এক্স, এফ অফ এক্সই হবে। বাবু এক্সটা যখন মূলদ সংখ্যা আছে তখন এফ এক্সটা কেমন, এক্স হয়। তাহলে আমি এটাতে লিখবো এফ অফ এক্স, এক্স তো মূলদ ছিল, তার মানে এই এফ এক্সটা কত হয়ে গেল, এক্স হবে শুধু, কেন কি এফ এক্সটা তো এক্স যদি মূলদ সংখ্যা হয়। ঠিক তো? কি বললাম, একবার বলেছে মূলধর কেস, একবার বলেছে অমূলধর কেস। যদি মূলদ সংখ্যা হয় বা রেশনাল নাম্বার হয়, তো এফ অফ এক্সটা কত হবে বাবু, এফ এক্সটা কত হবে, এক্স যদি মূলদ হয় এফ এক্সটা তো এক্স, তাহলে এখানে বসিয়ে দিলাম, তাহলে এফ এক্স হলো। নাও এই এফ এক্সটা কি হবে, এক্স হবে না এ মাইনাস এক্স হবে? আরে ভেতরে যদি মূলদ থাকে তাহলে তো শুধুই এক্স হবে। তার মানে আমি কি দেখলাম, এফ অফ এক্সটা এক্সই হবে যদি এক্সটা মূলদ সংখ্যা হয়। বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে কি যায়নি? ঠিক তো? বুঝছে? আর একটা কেস কি নেবো বাবা, কেস টু। ধরি এক্সটা অমূলদ, যদি এক্সটা অমূলদ, এফ অফ এক্স সেটা কত হবে শোনা, সেটা হবে এফ অফ এক্স। বাবু দেখ এক্সটা যখন অমূলদ তখন এফ এক্সটা কি, এ মাইনাস এক্স, তাহলে বসিয়ে দিই এফ অফ এ মাইনাস এক্স। নাও এই এফ অফ এ মাইনাস এক্সটা কি হবে, আমার কাছে যেহেতু এটা একটা মূলদ সংখ্যা আছে আর এক্সটা একটা অমূলদ সংখ্যা আছে, তার মানে এ মাইনাস এক্সটাও অমূলদ সংখ্যা হবে। একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যার বিয়োগফল সবসময় অমূলদ হয়, ঠিক তো? তাহলে এইটা আমার কাছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হলে কি হয়, এ মাইনাস হনুমান হয়। মানে এফ অফ বাঁদর বা গাধা, যেটা তোরা এফ অফ গাধা, এটা কি হবে, এ মাইনাস গাধা হবে যদি গাধাটা অমূলদ হয়। যদি গাধাটা অমূলদ হয় তাহলে এটা এ মাইনাস গাধা হবে। তাহলে আমি এখানটায় লিখতে পারি বাবু এ মাইনাস এক্স, তাহলে সেটা কত হয়ে যাবে, শুধু এক্স।
তার মানে আমি এটাও দেখলাম যে এফ অফ এক্সটা ডাইরেক্ট আবার এক্স হচ্ছে যদি এক্সটা ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যাও হয়। মানে আইদার অর দা কেস কোন রিয়েল নাম্বার কি হতে পারে মূলদ, হতে পারে অমূলদ, দুটো কেসেই এক্স। তার মানে আমি ডাইরেক্ট লিখে দেব এফ অফ এক্সটা হচ্ছে এক্স ফর অল এক্স আর এ থাকলে। समझ में आया कि नहीं आया? কেস ওয়ানে কি করেছি এফ অফ এক্স মানে কি এফ অফ এক্স, এক্সটা কি মূলদ, মূলদ মানে কার বাড়ি যাব এর বাড়ি যাব, মূলদ মানে কার বাড়ি যাব এর বাড়ি যাব। তাহলে এফ অফ এক্সটা আমি এখানে বসিয়ে দিয়েছি এক্স। নাও এটা তো মূলদ ছিল, তাহলে এফ অফ এক্সটা কত হবে শুধু এক্স। আর অমূলদ থাকলে এ মাইনাস এক্স করবো। আরে এই যে বললাম এ মাইনাস এফ অফ গাধা, গাধা যদি অমূলদ হয় তাহলে এফ অফ গাধাটা কত হবে এ মাইনাস গাধা। এটাই আমার কাছে গাধা ধরে নেয়, এটা তো অমূলদ। অমূলদ কি করে জানলাম? বিকজ এটা রেশনাল ছিল, এটা ইরেশনাল। দেখ এটা মূলদ দেওয়া আছে, এক্সটা ইরেশনাল আছে, তাহলে এক্স যদি ইরেশনাল হয় মূলদ থেকে ইরেশনালকে বাদ দিলে অমূলদই থাকে। তাহলে এফ অফ গাধা হয়ে যাবে এ মাইনাস গাধা, এটাই গাধা। তাহলে এ মাইনাস গাধা কত হয় গাধা। না এখনো বোঝা গেল না জিনিসটা? আমাকে কি বলেছে এফ অফ, একবারে মানে বাচ্চাগুলো ক্লাস 11 কিছু পড়িসনি চলে এসছিস। আমি ধরছি এক্স একটি অমূলদ সংখ্যা, এক্স একটি অমূলদ সংখ্যা। তাহলে এফ অফ কি রে, এ পাশের বোর্ড কাজ করছে না কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, এবারে করছে। জানি না, দেখ এক্সটা ধর অমূলদ সংখ্যা আছে, তাহলে এফ কম্পোজ এফ অফ এক্স, ঠান্ডা মাথায় ভাব এটাকে কি লিখবো এফ অফ এক্স। আচ্ছা বাবু এক্সটা অমূলদ আছে, তার মানে কি এক্সটা যদি অমূলদ থাকে তাহলে এফ এক্সটা কত হবে এ মাইনাস এক্স হবে। তো আমি এখানে বসিয়ে দেবো এটা, তাহলে এফ অফ এ মাইনাস এক্স। আচ্ছা এইবারে এইটা কি হতে পারে অ্যাজ ইট ইজ এ মাইনাস এক্স আসতে পারে। আমার কাছে এফ অফ এক্সটা কি ছিল এক্স আর এ মাইনাস এক্স ছিল, তাই তো? তাহলে আমি যদি বলি এফ অফ এ মাইনাস এক্স, সেটা কি হতে পারে, হয় এ মাইনাস এক্স ডাইরেক্ট আসতে পারে অথবা এ মাইনাস এক্স আসতে পারে, ডিপেন্ড করছে এটা মূলদ না অমূলদ। তো এটা মূলদ না অমূলদ কি করে বুঝবো? বিকজ আমি জানি এটা একটা মূলদ সংখ্যা, দেওয়াই আছে কোশ্চেনে, আর এক্সটা আমি নিয়েছিলাম অমূলদ সংখ্যা, তার মানে এ মাইনাস এক্সটাও অমূলদ হবে। তাহলে এফ অফ অমূলদ সংখ্যা হলে কি হয় এ থেকে বাদ দিতে হয়, ব্যাস। যেরকম আছে সেরকমই তো ভেবে লিখবো, নাকি অন্য কিছু লিখবো নাকি? না বোঝা গেল না? না এখনো বোঝা গেল না? ঠিক তো? ব্যাস হয়ে গেল জিনিসটা। আচ্ছা না কাজ করছে আবার পাগলের মতো। দেখ
ঠিক আছে, দেখ আরো একটা কোশ্চেন দেখ, ধরে নে এফ এক্সটা সাইন এক্স আছে, ধর এফ এক্সটা আমার কাছে সাইন এক্স আছে, জি এক্সটা আমার কাছে আছে হচ্ছে পি এক্স মাইনাস ওয়ান, আর এইচ এক্সটা আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর। তিনটে ফাংশন আছে, তোকে বলেছে এইচ অফ জি অফ এফ অফ, তোকে এরকম দিয়ে দিয়েছে এইচ অফ জি অফ এফ অফ, এইচ অফ জি অফ এফ অফ পাই বাই ফোর এর ভ্যালু কত, না পাই বাই টু এর ভ্যালু, হোয়াট এভার, পাই বাই টু এর ভ্যালু কত। কি করব, কিচ্ছু নেই, আমি ঠান্ডা মাথায় বসাবো। কিরকম, আরে বাবা প্রথমে তো এটা লিখবো এইচ কম্পোজ জি কম্পোজ এফ অফ এক্স, এটা কত হবে এইচ অফ জি অফ এফ অফ এক্স, হ্যাঁ কি না। নাও এফ এক্স এটা কত ভ্যালু সাইন এক্স, আমি ভেতর থেকে ভ্যালু বসাচ্ছি, তাহলে এইচ অফ জি অফ সাইন এক্স, ভেরি গুড। নাও জি এক্সটা কি বাবা থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে জি অফ সাইন এক্সটা কত হবে থ্রি ইন্টু সাইন এক্স মাইনাস ওয়ান। নাও এইচ অফ হনুমানটা কি হনুমান স্কোয়ার মাইনাস ফোর, এটাই তো হনুমান, তাহলে হনুমান স্কোয়ার মাইনাস ফোর পেয়েছে কি পাই বাই টু তে ভ্যালু, তাহলে আমি এখন ডাইরেক্ট এখানে এক্স ইকুয়ালস টু পাই বাই টু বসিয়ে দেবো, তাহলে এইচ অফ জি অফ এফ অফ পাই বাই টু, সাইনের জায়গায় পাই বাই টু বসিয়ে দেবো, তার মানে হয়ে যাবে থ্রি সাইন পাই বাই টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ফোর, তার মানে থ্রি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ফোর, দ্যাট ইজ টু স্কোয়ার মাইনাস ফোর, দ্যাট ইজ ফোর মাইনাস ফোর, দ্যাট ইজ জিরো। ঠিক তো, তাহলে এটা কত হয়ে গেল জিরো। না কঠিন কোশ্চেন, এবারে বল কঠিন কোশ্চেন না সোজা কোশ্চেন বল, ফটুস করে বল দেখি। এবারে বইয়ের অঙ্ক দেখে করিস, দেখছি টেলন, একটু ওয়েট কর, তোর অনেক ডিমান্ড জীবনে, তুই পলিটিশিয়ান হ। এবারে বইয়ের অঙ্ক করিস, ঠিক আছে। কি লাস্টটুকু বলবো, তোকে চেয়েছে কি বাবা, এটা যখন এক্সট্রা পাই বাই টু ভ্যালুতে, এক্সট্রা যখন পাই বাই টু আমি বসিয়ে দিয়েছি, মানে এক্স ইকুয়ালস টু পাই বাই টু বসিয়ে দে, গল্প শেষ নাকি শোনা। তোকে তো পাই বাই টু তে পার্টিকুলার ভ্যালু চেয়েছে বাবা। ট্রেডার প্রীতম, না না এরপরে ইনভার্স আছে আর একদিন, তারপরে প্র্যাকটিস করাবো বোর্ড রিলেটেড অঙ্ক, পিওয়াই কিউর রেকর্ডেড লেকচার দেব, তারপরে শেষ, ঠিক আছে। ক্লিয়ার, চলো ব্যাস। আচ্ছা আজকে ইনভার্স হলো, আমরা নেক্সট দিন করব হচ্ছে, সরি আজকে কম্পোজিশন হলো, নেক্সট দিন করব হচ্ছে ইনভার্স ফাংশন। নেক্সট দিন করব হচ্ছে ইনভার্স ফাংশন করব, চিন্তা করিস না, দিলে শেষ হবে, ঠিক আছে। দাঁড়া, কোনো ছুটি হয়নি, চুপচাপ বস। বলে দিলাম তো এ মাইনাস এক্স কি করে আসলো, কি দেওয়া আছে এফ অফ মানে জাস্ট পাগল হয়ে যাব আমি, এক্স একটা ইরাশনাল নাম্বার, এফ এক্সটা কি ছিল ইরাশনাল হলে এফ এক্সটা দেখতে ছিল এ মাইনাস এক্স ছিল তো, তাহলে আমি এখানে বসিয়ে দেব এফ অফ এ মাইনাস এক্স। আবার এটা কি, এটাও একটা ইরাশনাল নাম্বার, অমূলদ সংখ্যা,
এটাও কি আবার এটা একটা অমূলদ সংখ্যা। তো এটা যদি অমূলদ সংখ্যা হয় তাহলে আমি কি জানি এফএক্স এর, আমি যদি বলি যে এফ হালুয়া, আমি জানি হালুয়া একটা অমূলদ, হালুয়া একটা অমূলদ, তাহলে কি হবে এটার ভ্যালু হয় এ মাইনাস হালুয়া, তাই তো। তো এই হালুয়াটাকেই এটা ধর, এটাই হালুয়া ধর, তাহলে কি হবে এ মাইনাস হালুয়া। কেন? এটা একটা অমূলদ। তুই বলবি স্যার কি করে জানলেন? আরে এক্সটা ইরাশনাল ছিল, এটা আমার অঙ্কেই দেওয়া ছিল যে এ একটা মূলদ সংখ্যা, একটা মূলদ আর একটা অমূলদের বিয়োগফল চিরকাল অমূলদ হয়। ক্লাস 8 যদি না জানিস কোন মুখ নিয়ে সায়েন্স নিয়েছিলি বলতো, কোন মুখ নিয়ে? ওয়াই? হ্যাঁ, কোন মুখ নিয়ে তোরা সায়েন্স নিয়ে? জাস্ট কি বাবা মার সম্মান রক্ষার্থে না বাড়ির পিয়ার প্রেসারে? ক্লাস 8 যদি না পড়িস আমার কিছু করার নেই, এইটুকু ইন্টুইশন নেই জাস্ট। অরিত্র আর একবার পোল বল, আমি তোকে পোলে বেঁধে দেবো। হ্যাঁ, এমনি এমনি যা ইতিহাস ভূগোল নিতে পারতিস তো, এত ইন্টুইশন দরকার হতো না। পাগলের মতো কথা। একটা অমূলদ একটা মূলদ সংখ্যার বিয়োগফল অমূলদ হয়, এটা তুমি জানো না? এগুলো কোনো মানে হয়? 40 বার, এটা আমি 30 বার এক্সপ্লেন করলাম, এটা নিয়ে 30th টাইম। একটা পেশেন্সের লেভেল আছে তো ভাই। তো এটা কত হবে? এক্সই তো হবে। তাহলে আমি আগেরটাইও পেয়েছিলাম, রেশনাল থাকলে এক্স, ইরেশনাল থাকলেও এক্স। তাহলে রিয়েল নাম্বার কি নিয়ে তৈরি হয়? বাস্তব সংখ্যা কি নিয়ে তৈরি হয়? বাস্তব সংখ্যা মানেই একটা রেশনাল আর একটা ইরেশনাল নিয়ে, এটাই তো তৈরি হয় বাস্তব সংখ্যা। তাহলে আমি দেখছি এটার জন্য এফ অফ এক্সটা এক্স, আর এটার জন্য দেখলাম এফ অফ এক্সটা এক্স, তার মানে ওভারঅল এফ অফ এক্সটা এক্স। একদম ক্লিয়ার এবারে? ঠিক আছে, চলো। আচ্ছা, স্যার যদি 6x² কি বলছি স্যার, যদি 6, না রাজ সেটা তো নয় বাবা। তুই 6x² কোথায় দেখছিলি? এটা তো রিলিভেন্ট, বোধহয় কিছু ডাউট আসেনি এটা। না না না, 6x² ওর ডেরিভেটিভ পাবো, ফাংশনের ভ্যালু না। ডেরিভেটিভ মে বি মেনি ওয়ান, আই ডোন্ট কেয়ার। ডেরিভেটিভ মে বি মেনি ওয়ান, আই ডোন্ট কেয়ার। ফাংশনটা এটা বাবা 2x³ - 1, ফাংশনটা 2x³ - 1 থরি এটা। তুই যেটা বলছিস ডেরিভেটিভ, ডেরিভেটিভ মেনি ওয়ান হলো তো কি হলো, আমার জানা যায় আসে না। ডেরিভেটিভ হলো তো কি হলো, আই ডোন্ট কেয়ার। তুই ডেরিভেটিভকে মেনি ওয়ান দেখছিস কেন? আমি তো এটা মেনি ওয়ান কিনা চেক করছি। ডেরিভেটিভটা সাইন, সাইন পজিটিভ নেগেটিভ অফ ডেরিভেটিভটা তোকে দেবে, ওটা ওয়েদার 1 1 আর 1 1। 6x² কি হলো না হলো আমার দেখার দরকার নেই। মেনি 1 1 1, মেনি 1 1 1 এ আমার কাছে ডেরিভেটিভটা কি হলো সেটা থোড়ি দেখবো আমি। থ্যাংক ইউ প্রসেনজিৎ, সেটা তো আমি দেখবো না শোনা। আমার কাছে তুই যেটা দেখছিস সেটা 6x² বাবু, এটা কিন্তু নয় বাবা, এটা ডেরিভেটিভ মেনি ওয়ান হতেই পারে, আই ডোন্ট কেয়ার। আমি এটা দেখছি যে ডেরিভেটিভের সাইন চেঞ্জ হচ্ছে না, এটা নো চেঞ্জ অফ সাইন এক্সেপ্ট অ্যাট ওয়ান পয়েন্ট। নো চেঞ্জ অফ সাইন, মাল্টিপল পয়েন্টে হয়ে গেলে অসুবিধা হতো আবার। নো চেঞ্জ অফ সাইন মানেই আমার কাছে এটা 1 1, এইটার 1 1 চেক করছি, নট এটার। এটা মাথায় রাখিস। হোপ রাজ বুঝতে পেরেছিস। এফএক্সটা কি লিখেছি, যেভাবে লিখেছি সেভাবে পড়বি। ওপেন ইন্টারভ্যাল ক্লোজড ইন্টারভ্যাল, গ্রাফ মুখস্থ করতে হবে। না 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 না, অড ডিগ্রি পলিনোমিয়াল সাবজেক্টিভ, অড ডিগ্রি পলিনোমিয়াল সাবজেক্টিভ, 1 2 1 1 নাও হতে পারে। আমি তোকে একটা এক্সাম্পল দেবো, দেখবি 1 1 হবে না। x³ - 6x² + 11x - 6, এটা 1 1 হবে না। কেন জানিস? এর গ্রাফটা 1 2 3 দিয়ে যাবে, মানে তোর -6 তো এরকম গ্রাফ যাবে।
এটা 1 1 নয় রে বাবু, এটা 1, এটা 2, এটা 3, এটা কিন্তু 1 1 নয়। তিনটে রুট থাকলে কি করে 1 1 হবে? যদি লিখে থাকি ভুল লিখেছি, এখানে আমি বলছি, যদি কোথাও আমি জানি না কি লিখেছি, যে পলিনোমিয়ালের ডিগ্রি অযুগ্ম, অড ডিগ্রি পলিনোমিয়াল কি? ক্লাস 12-এ পড়ে ভাঁট বকতে এসছে। পৌলিসা পাল, মারে যদি বলে থাকি কোথাও বাই মিস্টেক বলা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবি, অড ডিগ্রি পলিনোমিয়াল সাবজেক্টিভ হয়। অড ডিগ্রি পলিনোমিয়াল এটা 1 1 হতে পারে, নাও হতে পারে, এটা কিন্তু বাবু সাবজেক্টিভ হয়। সাবজেক্টিভ বা উপরিচিত্রণ। উপরিচিত্রণ বাংলাটা যদি বলি অযুগ্ম ঘাত বিশিষ্ট, অযুগ্ম ঘাত বিশিষ্ট বহুপদ, এটা কিন্তু উপরিচিত্রণ হয়। 1 1 হতে পারে, মে বি 1 1, মে নট বি 1 1, মানে 1 1 হতে পারে, নাও হতে পারে। 1 1 হতে পারে, নাও হতে পারে, আবার নাও হতে পারে। যদি কোথাও ভুলে মেনশন করি ইগনোর, ভুলে মেনশন করি ইগনোর করিস। ঠিক আছে, এবারে বোঝা গেল বাবু? বোঝা যাবে না, এখানে যা এসছে তাই, আমার হাতে যা অ্যাক্সেস আছে তাই দেখতে পাবো। এফএক্সটা যদি cos x হয় তাহলে এ তোকে চেক করে দেখতে হবে, এ তোকে চেক করে দেখতে হবে বাবু রে, এটা তোকে চেক করে দেখতে হবে ট্রেডার বাবু। ও ট্রেডার বাবু, কি আছে এফএক্সটা cos x, তুই চেক করে দেখ, আমাকে জিজ্ঞেস করবি কেন রে বাবা? তোকে কি বলেছে? জি অফ এফ অফ এক্স, তাই তো? আমি এটাকে কি করবো? জি অফ এফ অফ এক্স। বাবু এফএক্সটা কত? cos x, তার মানে জি অফ cos x, তার মানে কত? cos কিউব x। এফ অফ জি এক্সটা কত? এফ অফ জি এক্স, সেটা কত? এফ অফ জি এক্স মানে এক্স কিউব, সেটা কত? cos x কিউব। তো দুটো আলাদা তো, cos কিউব এক্স আর cos x কিউব থোড়ি একই। ওর বাবা, যেই মেন্সের জন্য 11 প্রতিদিন হাফ এন আওয়ার করে রাখ, হাফ এন আওয়ার করে রাখ, তারপরে যেইটা বুঝতে পারবি, এখনই বুঝবি না। হাফ এন আওয়ার করে প্রতিদিন করে পড়, তাহলেই হবে একমাত্র। সে আমি যাই না, টেকনিক্যাল টিমে কথা বল। স্যার আমার লাইভ চ্যাটে আগের দিন 5 ডিপিপির 5 নম্বর কোশ্চেন, ডিপিপির ভিডিও সলিউশন দেওয়া আছে, ক্লাসে আর হবে না। স্যার আমাদের বালুরঘাটে খুব বৃষ্টি আছে, লাইভ চ্যাট আসে না কেন? এটা কে বলতো এরা? ম্যাথস আরমান, যে কোনো জায়গায় ম্যাথস ইজি থেকে টাপ অব্দি প্র্যাকটিস কর, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, ওকে, মাথা ঠান্ডা রেখে পড় রে। তোদের কি রে, ব্যাচটা থেকে অনেক ভালো এক্সপেকটেশন ছিল, এটাকে গন্ডগোল করাস না রে। তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন। কম্পোজিশন অফ ফাংশন দেখেছি, ক্লাস বুঝলি কিনা বল? আপ হলে ইয়েস দে, ডাউন হলে নো দে। আপ হলে ইয়েস দে, ডাউন হলে নো দে। প্রতিদিন 11 আর হাফ এন আওয়ার করে পড়িস, দিয়ে এগোস। বুঝেন যারা বাবু, যতটাকে বুঝতে সমস্যা হয়েছে নেক্সট দিন এসে বলবি বাবু, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, তো কাম অ্যান্ড আস্ক মি নেক্সট ডে। সিদীপটাকে একটু বকে দিয়েছি, মা রাগ করিস না, মন খারাপ করিস না, ভালো করে পড়। বকাটা আমি বলেইছি, ক্লাসে ভালোবেসে যদি না ইয়ে হয় তাহলে কিন্তু খুব গন্ডগোল, তাই না? নিজের মতো করে আপনত্ব করে ক্লাস নেওয়া যায় না। হেন্স আই মে হ্যাভ স্কোল্ড ইউ, বাট
ইউ হ্যাভ টু টেক ইট ভেরি লাইটলি। ঠিক আছে, অনেক উল্টো পাল্টা বলে দিতে পারি, বাট সেগুলোকে বেশি গায়ে মাখবি না, কান্নাকাটি করবি না, ঠিক আছে? ত্রিজা বলছে খুব ভালো লাগলো, বলে দিলাম কিন্তু দাদার মতো ভেবে বকতে পারি আমি না, ওটুকু অধিকার নেই নাকি? হ্যাঁ, ঠিক আছে, এক একটা জিনিসকে 25 বার 30 বার করে বোঝানো হচ্ছে, 95% তাতেও বুঝেছে নট ব্যাড, 96 আমি ধরে নেব, ঠিক আছে? না না ঠিক আছে, ইটস ওকে। ওকে, ইন্দ্রজিৎ ঘড়ুই বলছে স্যার আপনি কি আইনস্টাইনের নাতি? ইন্দ্রজিতের প্রশ্ন দেখো, বলে আপনি কি আইনস্টাইনের নাতি? আর কোনোভাবে তোদেরকে আর কিছু বলার আছে বল, যা গালিগালাজ করার যা করার করে নে, এখন যা। এনজয় করছিস রিতম, ভেরি গুড বাবু। ও কার গালিগালা, ইন্দ্রজিৎ এসে বলছে আপনি আইনস্টাইনের নাতি কিনা, আর এনিথিং গালিগালাজ দেওয়ার নিয়ে নে, মন ভরে নিয়ে নে, যা। দাঁড়িয়েছি, এখনো 5 মিনিট সময় আছে, বলিস যারা বাবু ক্লাস যাদের হয়ে গেছে চলে যা, আমি 2-4টে গালিগালাজ খেয়ে যাই। দোয়েল বলছে বল, থ্যাংক ইউ বাবু। আরো কে বলছে স্যার সত্যি কিনা? ওকে, বিপ্লব বলছে স্যার জল খান না, তোর জল খাবো না খাবো সেটা আগে তোরা গালিগালাজ করার আছে বল, আর কেউ কারোর কিছু স্প্যাম করা আছে কর, যারা স্প্যামিং করার করে দে বাবা, কর কর, মন ভরে করে নে, কোনো চাপ নেই, যা শান্তি, তাতে খুশি হবি, তাতেই হোক। অঙ্কুর ঠিক আছে, কাউকে ব্লক করবো না, গ্যারান্টিড, কাউকে ব্লক করবো না, যা স্প্যাম করার আছে মন ভরে করে না, আমি দাঁড়িয়েছি, আমি শুনে যাব, কোনো রিপ্লাই নাই, নো ব্লক, নো ব্লক, আমি কথা দিলাম, গ্যারান্টিড, নো ব্লক, নো পানিশমেন্ট, নো পানিশমেন্ট, কিচ্ছু করবো না, আমি যা শুনবো চলে যাব, গ্যারান্টিড, আমার কথা দিলাম, আমি তো লিখে দিলাম এখানে, আমি এখানে লিখে দিচ্ছি, কথা দিচ্ছি, আমি লিখে সই করে দিচ্ছি, স্প্যামিং এ নো ব্লক গ্যারান্টি। আজকে কত তারিখ? 1 তারিখ, এখন কটা? 9:47, যার যা ইচ্ছা স্প্যাম করা করে দে। নন্দিনী ঠাকুর বাই বাবু। প্রসেনজিৎ ঠিক আছে বাবা, ভালো করে পড়, ভালো করে মন দিয়ে পড়। বিশাল ভালো লেগেছে ক্লাস, এনজয় করেছিস? এনিয়ান কে বলছে আপনি পিডব্লিউ বাংলার বস? তোর মাথা রে, থ্যাংক ইউ। অরিত্র হ্যাঁ মনে আছে, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো কবিতা লিখেছিস। হ্যাঁ সূর্যদীপ, তোকে তো সেই বকা দিয়েছিলাম। ইমরান বল আশীর্বাদ ভালোবাসা সবার প্রতি আছে, যে স্প্যাম করে আর যে করে না, সবার প্রতি। থ্যাংক ইউ সোনা, মন দিয়ে পড়ে যা, সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো, ঠিক আছে? যদি মনে হয় যে ক্লাসে একটু ডিস্টার্ব করবি, স্প্যাম করবি, আমাকে আগে থেকে এসে ডাউট সেকশনে লিখে দিস যে স্যার ক্লাসের শেষে 5টা মিনিট সময় দেবে, মন ভরে আপনাকে গালিগালাজ করব, কিন্তু খারাপ কথা বলবো, স্প্যাম করব, যা খুশি বলার বলিস, আমি তোকে সময় দেবো, নো এসকেলেশন, নো ফার্দার পানিশমেন্ট, নো অ্যাকশন, ঠিক আছে? এটা আমি আমার তরফ থেকে তোদেরকে কথা দিলাম। এখন আমি মারে, এখন আমি শান্ত থাকার, আমি প্রতিদিন মেডিটেশন করছি, বুঝতে পারলি? আমি এখন প্রতিদিন মেডিটেশন করছি, তাহলে খুব চাপ জীবনে। থ্যাংক ইউ ফারুক বাবু, গুড নাইট সবাইকে, ভালো থাক, সুস্থ থাক, আর থ্যাংক ইউ সো মাচ বাবা, তোরা অনেক ভালো করে পড়ছিস, ব্যাচটা থেকে কিন্তু আমার টার্গেট 40-এ 40 পাওয়া, এটা আমার টার্গেট, ঠিক আছে? প্র্যাকটিস প্র্যাকটিস সব হয়ে যাবে। প্রথম চ্যাপ্টার ডিফিকাল্ট চ্যাপ্টার, এটুকু আমি বলছি, রিলেশন ফাংশন ডিফিকাল্ট চ্যাপ্টার, এটা আবার পরে একবার সিলেবাস শেষ হয়ে গেলে রিভাইজ করিয়ে দেবো, কাঁদিস না, সিলেবাস শেষ হয়ে গেলে রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে? এরপরে যেটা আসবে আইটিএফ ইজি, ডিটারমিন্যান্ট আরো ইজি, ম্যাট্রিক্স আরো ইজি, লিমিট কন্টিনিউইটি ডেরিভেবিলিটি একটু কিটিমিটি, এওডি টাফ চ্যাপ্টার আবার আসবে, ব্যাস গল্প শেষ, ঠিক আছে? ভালোবাসা থাকলো বাবু, মন দিয়ে পড়াশোনা করতে থাক, আর ভালো করে পড়তে থাক, ঠিক আছে? পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।